হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, তার নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, স্বামী মারা গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিবাহের প্রস্তাব হয়ে গেছে। উম্মে সুলাইম বলেছেন, তখনও তালহা মুসলমান হয় নাই। উম্মে সুলাইম বললেন, আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি, তবে আমাকে দেনমোহর দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? দেনমোহর দেওয়া লাগবে। হযরত তালহা বলতেছেন, আমার সম্পদের অভাব নাই, তোমার কি দেনমোহর লাগবে বলো। উম্মে সুলাইম বলতেছে, না না, আমার তো সম্পদের দরকার নাই, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করে দিয়েছি। আপনি যদি আমাকে বিবাহ করতে চান তাহলে আমার দেনমোহর হবে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করা। সুবহানাল্লাহ। আমার দেনমোহর কি? আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এটাই আমার কি? দেনমোহর। এবার হযরত তালহা বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা হয়েছে, নাম হচ্ছে উমাইর। নাম কি? উমাইর। ছোট্ট মানুষ, আল্লাহর রাসূল উমাইরকে খুব ভালোবাসতেন। মাঝে মধ্যেই বলতেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী ছিলেন, তার একটা ছোট্ট পাখি ছিল। কি ছিল? পাখি ছিল। বাচ্চারা খেলনা দিয়ে খেলে না, তো উমাইর, হযরত উমাইর ওই ছোট্ট পাখি দিয়ে খেলতেন। এর জন্য জিজ্ঞাসা করতেন আল্লাহ রাসূল, উমাইর ছোট মানুষ, তোমার পাখির খবর কি? তোমার পাখি কেমন আছে? সুবহানাল্লাহ। তাই হযরত উমাইর ছোট্ট মানুষ, একদম বালক। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল সকালবেলা একবার আল্লাহর রাসূলের দরবারে যাইতেন, বিকালবেলা আরেকবার। তো হঠাৎ করে আল্লাহর রাসূলের দরবার থেকে উমাইরকে নিয়ে আসা হয়েছে। কিছুদিন যাবত উমাইরকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাওয়া হয় না। আল্লাহর রাসূল তালহাকে জিজ্ঞাসা করলেন, ও তালহা, উমাইরের খবর কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমাইর কিছুদিন যাবত অসুস্থ, দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। হঠাৎ করে একদিন উমাইর, এই ছোট্ট বাচ্চা উমাইরের অসুস্থতা বেড়ে গেল। একটু শুনি, উমাইরের অসুস্থতা বেড়ে গেল। ধৈর্য ধারণ করলে আল্লাহ কি দেন এখান থেকে একটু শুনি। অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে একদিন হযরতে উমাইর, ছোট্ট উমাইর, তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর রাসূলের দরবারে বাবা তালহা, এদিকে মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছোট্ট মাসুম সেই বাচ্চাটাকে কি করাইছেন? ধুয়াইছেন। নিজ হাতে ধুয়ায়া কাফনের কাপড় পরায়া বাড়ির একটা রুমের কোণার ভিতরে রেখে দিছে। হযরতে তালহা সারাদিন রোজা রাখছেন, স্বামীর জন্য ইফতারি বানিয়েছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির সকলকে, হযরতে আনাসকেও বলে রাখছেন, খবরদার বাবাকে উমাইরের ব্যাপারে সংবাদ দিবা না আমি যতক্ষণ পর্যন্ত না বলি। সুবহানাল্লাহ। হযরতে উমাইর বাড়িতে আসছেন, এসে আসার পরে জিজ্ঞাসা করছেন, আমার উমাইরের খবর কি? হযরত তালহা বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, আমার উমাইরের খবর কি? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী, তিনি বলতেছেন, সে আগের চাইতে ভালো আছে। সুবহানাল্লাহ। কারণ অসুস্থতার কারণে তার কষ্ট হচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, জান্নাতের পাখি সে হয়ে গেছে। তাহলে আগের চাইতে ভালো না খারাপ? ভালো। উম্মে সুলাইম বলতেছেন, আগের চাইতে তিনি ভালো আছেন, আগের চাইতে ভালো আছে। হযরতে তালহা ভাবলেন যে হয়তোবা আগের চাইতে সে সুস্থ হয়ে গেছে। এই অবস্থাতেই রোজা রাখার কারণে ইফতারি করার পরে শরীরের ভিতরে ক্লান্তি চলে আসছে, ঘুমায় গেছেন। সকালবেলা তাহাজ্জুদের পরে যখন ফজরের আজান হয়ে গেছে, ওই সময় উম্মে সুলাইম ভাবতেছেন, এখন স্বামীকে বলার সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। কোন বলতেছেন, স্বামী আমার কথাটা কত সুন্দর করে উপস্থাপন করতেছেন দেখেন, যদি ওই সময় বলতেন মাথা গরম। এখন বলতেছেন, স্বামী আমার, বলেন তো, কেউ যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখে, কি রাখে? আমানত রাখে, এবং সেই আমানতটা যদি সে ফিরিয়ে নিতে চায়
তাহলে কি এই আমানতটা রাখা উচিত নাকি দিয়ে দেওয়া উচিত? আপনারা বলেন তো, রাখা উচিত না দিয়ে দেওয়া উচিত? দিয়ে দেওয়া উচিত। সন্তান কার আমানত? আল্লাহ যদি নিয়ে যায় আমাদের কোনো কিছু করার আছে? এখন তলহা বলতেছেন, ব্যাপার কি? তোমার কথাবার্তার ভাব সাপ্ত ভালো না, বলো তো তুমি কি বলতে চাও? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উমাইর নামক একজন সন্তান কি দিয়েছিলেন? আমানত দিয়েছিলেন। আল্লাহর আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। স্বামী ধৈর্য ধারণ করেন, কিন্তু কোন সন্তানের মৃত্যুর খবর কোন বাবা সহ্য করতে পারে? সহজে পারে না। হযরত তলহা বলতেছেন, তুমি মারা গেছে বুঝলাম, কিন্তু আগে বললে না কেন? আগে কেন আমাকে বললে না? আমি আল্লাহর রাসূলের কাছে বিচার দিব। স্বামী আর স্ত্রী চলে গেছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি দেখেন কেমন কাজ করছে, আমার সন্তান উমাইর মারা গেছে, সে আমাকে বলে নাই। হযরত উম্মে সুলাইম আল্লাহর রাসূলকে বুঝায়া পুরা ঘটনাটা যখন বলেছেন, আল্লাহর রাসূল হেসে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা। এখন প্রশ্ন হয়, পরীক্ষা, এখন আমাদের একটা জিনিস বুঝে আসছে যে পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা হয়, পরীক্ষার মধ্যে পাসও থাকে, কিও থাকে, ফেলও থাকে, থাকে না? তো আল্লাহ বলতেছেন কিছু বিষয়কে এখানে উল্লেখ করেছেন যে এই বিষয়ে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষার পরে যারা উত্তীর্ণ হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তাহলে আমরা এতটুকুন বুঝি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। তাহলে দুনিয়াতে প্রেরণ করার পরে আল্লাহর ইবাদত করতে গিয়ে, দুনিয়াতে চলতে গিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, কোন কোন সময় তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয় দিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুহ, কোন কোন সময় তোমাদেরকে পরীক্ষা করা হবে ক্ষুধা দিয়ে। সব আছে কিন্তু বাড়িতে কি নাই? খাবার নাই। চাকরি আছে, বেতন নাই। করোনার সময় আমরা দেখছি না, অনেক মানুষের চাকরি চলে গেছে। ছাঁটাই করতে করতে কোম্পানির 50%, মানে 60%, 70% মানুষকে ছাঁটাই করে দিছে। এমন হয়েছে কি হয়েছে না? তো আল্লাহ বলতেছেন, কোন কোন সময় তোমার সব কিছু ঠিকঠাক ছিল, চাকরিও ঠিকঠাক ছিল, বেতনও ঠিক মতো পাইতা, কিন্তু হঠাৎ করে করোনা এসে তোমার সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। আল্লাহ বলতেছেন এটা তোমার জন্য পরীক্ষা। এটা কি? পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কোন কোন সময় তোমাদের মালের মধ্যে সংকীর্ণতা চলে আসবে। ধান লাগাইছো, গম লাগাইছো, কিন্তু ধান তুমি মনে করছিলা 40 মণ, আসছে 20 মণ। হয় কি হয় না? সব ধান চিটা হয়ে গেছে। ধান উঠাবার ধান মাত্র গজাইছে, এই সময় শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হওয়ার কারণে সব ধানগুলো চিটা হয়ে গেছে। বেগুনের আবাদ করে, কফির আবাদ করে সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে বন্যা এসে সব বন্যার পানিতে ডুবে গেছে। হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা তোমাদের জন্য পরীক্ষা। কি পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলের মধ্যে তোমাদের জন্য পরীক্ষা, সন্তান দিয়ে তোমাদের জন্য পরীক্ষা। সন্তান হয় না, হয় না। একটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, সন্তানটা বিকলাঙ্গ, সন্তানটা কথা বলতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না। এমন সন্তান আছে না নাই? আবার এমন মানুষ আছে 10 বছর 15 বছর হয়ে গেছে, তার কি হয় না? সন্তান হয় না। তো
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত বিষয় দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা কাজ যদি করতে পারো, কাজ কয়টা? পরীক্ষা কিন্তু অনেক, কিন্তু কাজ কয়টা? একটা। আল্লাহ বলতেছেন এই কাজ যে করতে পারবা সেই কাজের নাম হচ্ছে সবর। সেই কাজের নাম কি? সবর এবং ধৈর্য। পুকুরের ভিতরে এরকম ভাবে 40-50 হাজার লাখ টাকার মাছ ছেড়ে দিয়েছিলেন, মাছ উঠাবেন। হঠাৎ করে বন্যা এসে সব মাছ নিয়ে গেছে। হঠাৎ করে বন্যা এসে সব ফসলগুলো নষ্ট করে দিয়েছে। হঠাৎ করে দুর্যোগ এসে সব কিছু উলট পালট করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নারাজ না হয়ে, অভিযোগ না করে যদি ধৈর্য ধরে থাকেন, আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছেন বান্দা তোমার 1 বছর বন্যাতে 20 লাখ টাকার মাছ নিয়ে গেছে, কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ করো পরের বছর আমি 40 লাখের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এক সিজনে তোমার ধান 20 মনের জায়গায় 10 মন হয়ে গেছে, আরেক সিজনে আমি আল্লাহ এখানে 50 মনের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। বলেন তো এটা কি আল্লাহর জন্য সহজ না কঠিন? সহজ না কঠিন? একেবারেই সহজ। সেই নমুনা আপনাদের সামনে পেশ করব। ধৈর্যের প্রতিদানে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ থেকে দ্বিগুণ দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়াজকুর আবদানা আইয়ুব। হে মুহাম্মদ, মক্কার কাফেররা আপনাকে কষ্ট দেয়, আপনার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি রেখে দেয়, মুসলমানদেরকে কাবার চত্বরে নামাজ পড়তে দেয় না, মুসলমানদেরকে মদিনায় হিজরত করতে, আবু আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য করে। এমন এক সময় আসতেছে, আপনি ধৈর্য ধারণ করেন। এই মক্কার জমিনটা, শুধু মক্কার জমিন নয়, পুরা জাহানটা আমি আপনার হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এর প্রমাণ আমরা পাইছি কি পাই নাই? একটা সময় যখন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ইসলামের মেহনতটা মক্কার ভিতরে, মদিনার ভিতরে সীমাবদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে অর্ধ জাহানের বাদশা যিনি ছিলেন হযরতে ওমর, ঠিক কি না? তো আল্লাহ বলতেছেন আইয়ুবের কথা স্মরণ করেন, কারণ আইয়ুবের শরীরের ভিতরে আমি এমন এক রোগ দিয়ে দিয়েছি, যে রোগের কারণে আইয়ুব কোন সময় আমার কাছে অভিযোগ করে নাই, ধৈর্য ধারণ করেছে। কি করেছে? ধৈর্য ধারণ করেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই বেশি ধৈর্য ধারণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের একটা নমুনা বানায় দিলেন হযরত আইয়ুবকে, যে পৃথিবীতে যার যত কষ্ট আছে, তোমার কষ্ট যত বড় থেকে বড় হোক না কেন, কিন্তু আইয়ুবের চাইতে তোমার কষ্ট বড় নয়। এজন্য আইয়ুব থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। যদি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমার ধৈর্যশীল বান্দা আইয়ুবকে যেমনি ভাবে আমি পুরস্কার দিয়েছিলাম, ও বান্দা কিয়ামত পর্যন্ত যারা সবর করবে তাদেরকেও আমি তেমন পুরস্কার দিব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে রোগ চলে আসলো। ইসরাইলি বর্ণনা, অনেকে বর্ণনা করেছেন যে আইয়ুবের শরীরে পোকায় ধরে গেছিল। না না না, নবীদের শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন রোগ দেন না যেই রোগের কারণে নবীদেরকে সমাজের মধ্যে আল্লাহ তাআলা অপমানিত করবেন। কি করবেন? অপমানিত করবেন। এমন কোন রোগ নবীদের হয় না। নবীদের কি এমন কোন রোগ হয় না, কারণ নবীদেরকে যিনি নিষ্পাপ রেখেছেন তিনি কে? নবীদেরকে যিনি সবচাইতে বেশি সম্মানিত করেছেন তিনি কে? এজন্য যারা বলবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর পচে গিয়েছিল, গোশতগুলো টুকরা টুকরা হয়ে গিয়েছিল, বলবেন না না না,
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তার শরীরের ভিতরে কি ধরে নাই? পচন ধরে নাই, এবং তার শরীরের ভিতরে পোকাও বাসা বাঁধে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় কিতাবের ভিতরে আছে 12 থেকে 18 বছর পর্যন্ত সেই রোগে আক্রান্ত ছিলেন। তার সমাজের লোকেরা হযরত আইয়ুবকে ছেড়ে চলে গেল, সবাই তাকে প্রত্যাখ্যান করলো, সন্তানরা পর্যন্ত প্রত্যাখ্যান করলো। শুধুমাত্র হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তার সাথে ছিলেন। কে ছিলেন? স্ত্রী, জীবন সঙ্গী। এজন্য জীবন সঙ্গী যদি ভালো হয় দুনিয়া জান্নাত, আর যদি জীবন সঙ্গী খারাপ হয় টাকা পয়সা যতই হোক জীবনটা নরকে পরিণত হয়ে যায়। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য জীবন সঙ্গী যদি ভালো হয়ে যায় দুনিয়াটা জান্নাত হয়ে যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত আইয়ুবকে ত্যাগ করতেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সম্পদ সব কিছু ছিল, কিন্তু রোগের কারণে আস্তে আস্তে সব পরীক্ষা করে আল্লাহ তাআলা তার থেকে দূরে সরায় নিলেন। এখন হযরতে আইয়ুবের সন্তানও তার কাছে নাই, মাল সামানাও তার কাছে নাই, শুধুমাত্র স্ত্রী আছে। সেই স্ত্রী সারাদিন বাড়িতে বাড়িতে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, সন্ধ্যাবেলা এসে খাবার পাকায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ায়। তার দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। কয়জন? দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, যারা হযরত আইয়ুবকে সকাল বিকাল দেখাশোনা করত। একটা সময় শয়তান দুইজন বন্ধুকে কুমন্ত্রণা দিল যে তোমরা দুইজন যে আইয়ুবকে দেখতে যাও, যদি আইয়ুব আসলেই আল্লাহর নবী হয় তাহলে কেন তার শরীরের ভিতরে রোগ বাসা বাঁধলো? শয়তান এরকম পরীক্ষা করে না? করে, যে তুই যদি আল্লাহর বান্দাই হস তাহলে তোর এত রোগ কেন? আমাদের মানুষ, অনেকেই মানুষ কয় আল্লাহ আমারই দেখলো, আমার ছবিটারে নিয়ে গেল। কয়টা এরকম মানুষ? তারই এত অসুখ হইল। এত মানুষ থাকতে আমরা অনেক সময় বলে ফেলি অমুকে এটা করে ওটা করে, তার রোগ হয় না। আমার স্বামী ভালো মানুষ, আমার ভাই ভালো মানুষ, তার কেন এত রোগ হয়? এরকম অনেকে বলে কি বলে না? বলেন তো, রোগ দেয় কে? তাহলে রোগ হয় মানুষকে পরীক্ষা করার জন্যে। কি করার জন্যে? পরীক্ষা করার জন্যে। সম্পদ আছে, সম্পদ চলে যায়, আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা করে। ওই দুইজন বন্ধু সকাল এবং বিকালে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করত। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, ও বন্ধু, আমার তো মনে হয় এই কথা যে আইয়ুব নিশ্চয় আল্লাহর সাথে এমন কোন নাফরমানি করেছে, নাউজুবিল্লাহ। কারণ নবীরা কোনদিন গুনাহের কাজ করে না। আল্লাহর সাথে নাফরমানি তো করা দূরের কথা, নবীদেরকে আল্লাহ তাআলা ছোট থেকেই নিষ্পাপ করে রেখেছেন। ছোট থেকেই তারা কি? নিষ্পাপ। নবীরা নিষ্পাপ, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, হযরতে আইয়ুব আল্লাহর কাছে নালিশ করেন নাই, আমার রোগ আছে তুমি ভালো করে দাও, এই কথাও বলেন নাই। তিনি বলতেছেন আন্নী মাসসানিয়াদ দুররু, ওগো আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে। কি স্পর্শ করেছে? কষ্ট স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো বান্দার প্রতি সবচাইতে বেশি দয়ালু। বান্দার প্রতি সবচাইতে বেশি দয়ালু। তুমি তো বান্দার কষ্টকে কি করতে পারো না? সহ্য করতে পারো না। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কষ্টকে সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ। এর ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। বর্তমান শীতকাল, ঠিক কিনা? শীতকাল না এখন? শীতকাল। বলেন তো, টিউবওয়েলের ভিতরে শীতকালে যখন আপনি চাপ দিবেন, পানিটা গরম না ঠান্ডা? আহারে, কে গরম করে দিলেন? কে গরম করে দিছে? আল্লাহ। কারণ আল্লাহ জানে এই ঠান্ডা দিনে যদি টিউবওয়েল থেকে ঠান্ডা পানি বের হয়, বান্দার কি হবে? কয় না, কি হবে? বান্দার কষ্ট হবে। আবার একই টিউবওয়েলে গরম দিনে চাপ দিলে কি পানি বের হয়? কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বা
লাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো মালিক, আমার শরীরের ভিতরে দুঃখ কষ্ট জর্জরিত হয়ে গেছে, স্পর্শ করেছে। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সুস্থতা দাও, আবার তুমি তো শিফা দান করো, ঠিক না? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। তুমি রূপ দাও, তুমি শিফা দাও, তুমি মরণ দাও, আবার তুমি কি করো? জীবিত করো। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কাউকে তুমি ধনী বানাও, কাউকে আবার ফকির বানাও, কাউকে আবার বাদশা বানায়া সম্মান দাও, আবার কাউকে ফকির বানায়া কি করো? বেইজ্জতি করো। ইজ্জতের মালিক কে? আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, তুমি তো রহমান, তুমি তো বান্দার কষ্টকে সহ্য করতে পারো না। সূরাতুস সাদ 23 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার একেবারে শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইয়ুব, কষ্টের সময় শেষ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ও আমার বান্দা আইয়ুব, কষ্টের সময় শেষ হয়ে গেছে। উরকুদ বিরিজিলিক, উরকুদ বিরিজিলিক। আইয়ুব আমার বান্দা, তুমি তোমার পা দিয়ে মাটিতে একটু ধাক্কা দাও। কি দাও? ধাক্কা দাও। হযরত ইসমাঈলের পায়ের ঘর্ষণের কারণে যেমন জমজম কূপের কি হয়েছে? উৎপত্তি হয়েছে। ঠিক তেমনি ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির ভিতরে ধাক্কা মারছে, ঘষা মারছে, হাদা শারাব হাদা মুগতাসাল, আল্লাহ বলতেছেন এখান থেকে আমি পানির ব্যবস্থা করলাম, গোসলের পানি, আবার এখান থেকে আমি খাওয়ার পানির ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উরকুদ বিরিজিলিক, তুমি তোমার পা দিয়ে মাটির ভিতরে এরকম ভাবে ধাক্কা দাও, মাটির ভিতরে ঘর্ষণ দাও। ঘর্ষণ দেওয়ার সাথে সাথে পানির ফোয়ারা বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইয়ুব, এবার এটা দিয়ে গোসল করো। সুবহানাল্লাহ। হাদা মুগতাসালুম বারিদ, এই পানি বেশি ঠান্ডাও না, আবার কি না, গরমও না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ বললেন, বেশি ঠান্ডা হয়ো না, আমার ইব্রাহিমের কি হবে? কষ্ট হবে। আবার বেশি গরম লাগো না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। তাহলে আমাদেরকে যিনি স্বাচ্ছন্দ্যে সুখ শান্তিতে রাখেন তিনি কে? সুখ শান্তির সমস্ত ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আইয়ুব, কষ্টের সময় শেষ, তুমি এবার মাটির ভিতরে ধাক্কা দেওয়ার পরে মাটি থেকে পানির ফোয়ারা বের হয়ে গেছে। পানির ফোয়ারা বের হওয়ার পরে আল্লাহ বলতেছেন, হাদা মুগতাসাল, এটা দিয়ে তুমি গোসল করো। ওয়া শারাব, গোসল করার যখন করলেন, শরীরের আভ্যন্তরীণ, শরীরের বাহ্যিক উপরের যত রোগ ছিল পানির সাথে ধুয়ে সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া শারাব, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এখান থেকে পান করো। কি করো? পান করো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি পান করলেন, ভাইরা আমার, অন্তরের ভিতরে, পেটের ভিতরে যত জায়গায় পানি পৌঁছায় গেছে, ভিতর থেকে সমস্ত রোগ বালাই আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিয়েছেন। এখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ সবল হয়ে গিয়েছেন। ওই যৌবনকালে যেমন ছিলেন তেমন হয়ে গিয়েছেন। ভাইরা আমার, খেয়াল করে শুনি, আল্লাহ তাআলা সুস্থতা দিলেন। আইয়ুবের সম্পদ ছিল, আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করলে সম্পদ যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? তিনি কে? আল্লাহ যা হারাইছে তার চেয়ে ডাবল যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়ে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন আসলেন, আসার পরে হযরত আইয়ুবকে দেখে চিনতে পারতেছে না, বলতেছে,
আমার স্বামীর অবস্থান এই জায়গায় ছিল, তিনি একজন রুগ্ন মানুষ, রোগা মানুষ, সমাজের সব মানুষ তাকে ত্যাগ করেছে, কিন্তু আপনার চেহারাটা আমার স্বামীর যুবক বয়সের চেহারার মতো। সুবহানাল্লাহ। আপনার চেহারাটা আমার স্বামীর যুবক বয়সের চেহারার মতো। বলতেছে, বিবি আমার, আমাকে কি চিনতে পারো নাই? আরে বিবি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছেন, আমি তোমার স্বামী আইয়ুব। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ তাআলা তার রোগকে দূর করে দিলেন। উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম। সূরাতুস সাদের 43, 44, 45 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু, তার সন্তান ছিল না, যারা তাকে ত্যাগ করেছে সন্তানগুলারে আবার তার কাছে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু। মুহাদ্দিসিনে কিরাম বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত সন্তানরা ইন্তেকাল করেছিল, কি করেছিল? ইন্তেকাল করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত সন্তানদেরকেও জীবিত বানায় আইয়ুবের কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু, তোমার সন্তানদেরকে পুনরায় তোমার কাছে ফিরিয়ে দিলাম। ওয়া মিথলাহুম মাহুম, আবার সংসার করার পরে নতুন কইরা পূর্ণবান নেক সন্তান হযরত আইয়ুবকে আল্লাহ তাআলা দান করলেন। সুবহানাল্লাহ। রাহমাতাম মিন্না, আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে আইয়ুবের উপর রহমত দিলাম। কেমন রহমত? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গমের চাষ করতেন। কিসের চাষ? গম এবং জব। আমাদের দেশে এখন নাই, এককালে ছিল, ঠিক না? গমের আবাদ কিছু কিছু আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা মটকা ছিল। মটকা আমরা চিনি, যে মটকার ভিতরে, গুলার ভিতরে কি রাখা হয়? ধান রাখা হয়। একটা মটকার ভিতরে, গুলার ভিতরে ধান রাখতেন, আরেকটা মটকার ভিতরে জব রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আইয়ুব একটু আকাশের দিকে তাকাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইলেন। আমার কথা না, আমার কথা না, কুরআনের কথা, হাদিসের কথা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এক খণ্ড মেঘ, তার ওই ডান পাশের গুলা, যেই গুলাতে রাখতেন, কি রাখতেন? গম রাখতেন, সেই গুলার ভিতরে টপ 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 করে বৃষ্টির মতো কি জানি পড়তেছে। হযরত আইয়ুবকে বললেন, যাও কাছে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে দেখলেন গম পড়তেছে। কি পড়তেছে? সুবহানাল্লাহ। গম পড়তেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গমের ভিতরে হাত দিয়ে দেখে এগুলা দুনিয়াবি কোনো সাধারণ গম নয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা গমের দানাকে স্বর্ণে রূপান্তরিত করে দিয়েছেন। তাহলে গম ছিল আগে সাধারণ গম, ধৈর্য ধারণ করার পরে গমগুলা কিসের গম হয়ে গেল? কিসে? স্বর্ণের গম। এক গুলাবর্তী স্বর্ণের গম আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে দিয়ে দিলেন। ওই যে আল্লাহ বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা যখন তোমাদেরকে পরীক্ষা করা হয়, যদি ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য সুসংবাদ। আরেকটা ওরকম মক্কার ভিতরে আল্লাহ বললেন, এবার এটার দিকে তাকাও। তিনি দেখলেন আরেক খণ্ড মেঘ দিয়ে কেমন যেন জব পড়তেছে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুবকে বললেন, যাও একটু কাছে যাও। কাছে গিয়ে গুলার ভিতরে, জবের ভিতরে হাত দিয়ে দেখে এগুলা কোনো সাধারণ জব নয়। প্রত্যেকটা জবের দানাকে যিনি রূপাতে রূপান্তরিত করে দিয়েছেন তিনি কে? এক মটকা গম দিলেন, গমগুলা স্বর্ণের। আরেক মটকা জব দিলেন, জবগুলা কিসের? রূপার। বলেন তো, ধৈর্য ধারণ করলে যিনি দেন তিনি কে? কাজ একটা, সবর। কাজ কয়টা? একটা, সবর। কিন্তু এই সবরের মধ্যে সব কিছু যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য আমরা দেখবেন
অনেক বইয়ের মধ্যে লেখা থাকে একের ভিতর সব। দেখছেন না, একের ভিতর সব। আল্লাহ বলতেছেন একের ভিতর সব দিয়ে দিলাম। সেই এক হচ্ছে সবর। সেই এক নাম কি? একের নাম কি? সবর। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তোমাদের জিন্দেগির সমস্ত সুখ যিনি দিয়ে দিবেন তিনি কে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিলেন। এমন একটা ঘটনা আমরা হাদিসের মধ্যে আরেকজনের ব্যাপারে পাই। তার নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? উম্মে সুলাইম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। হাদিস যারা বর্ণনা করেছেন আমরা জানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অধিক সংখ্যক হাদিস যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আল্লাহর রাসূলের 1 বছর নয়, 2 বছর নয়, টানা 10 বছর যিনি খেদমত করেছেন তিনি হচ্ছেন আনাস ইবনে মালিক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, তার নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, স্বামী মারা গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিবাহের প্রস্তাব হয়ে গেছে। উম্মে সুলাইম বলেছেন, তখনও তালহা মুসলমান হয় নাই। উম্মে সুলাইম বললেন, আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি, তবে আমাকে দেনমোহর দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? দেনমোহর দেওয়া লাগবে। হযরত তালহা বলতেছেন, আমার সম্পদের অভাব নাই, তোমার কি দেনমোহর লাগবে বলো। উম্মে সুলাইম বলতেছে, না না, আমার তো সম্পদের দরকার নাই, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করে দিয়েছি। আপনি যদি আমাকে বিবাহ করতে চান তাহলে আমার দেনমোহর হবে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করা। সুবহানাল্লাহ। আমার দেনমোহর কি? আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এটাই আমার কি? দেনমোহর। এবার হযরত তালহা বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা হয়েছে, নাম হচ্ছে উমাইর। নাম কি? উমাইর। ছোট্ট মানুষ। আল্লাহর রাসূল উমাইরকে খুব ভালোবাসতেন। মাঝে মধ্যেই বলতেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী ছিলেন, তার একটা ছোট্ট পাখি ছিল। কি ছিল? পাখি ছিল। বাচ্চারা খেলনা দিয়ে খেলে না, তো উমাইর, হযরত উমাইর ওই ছোট্ট পাখি দিয়ে খেলতেন। এর জন্য জিজ্ঞাসা করতেন আল্লাহ রাসূল, উমাইর ছোট মানুষ, তোমার পাখির খবর কি? তোমার পাখি কেমন আছে? সুবহানাল্লাহ। তাই হযরত উমাইর ছোট্ট মানুষ, একদম বালক। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল সকালবেলা একবার আল্লাহর রাসূলের দরবারে যাইতেন, বিকালবেলা আরেকবার। তো হঠাৎ করে আল্লাহর রাসূলের দরবার থেকে উমাইরকে নিয়ে আসা হয়েছে। কিছুদিন যাবত উমাইরকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাওয়া হয় না। আল্লাহর রাসূল তালহাকে জিজ্ঞাসা করলেন, ও তালহা, উমাইরের খবর কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমাইর কিছুদিন যাবত অসুস্থ, দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। হঠাৎ করে একদিন উমাইর, এই ছোট্ট বাচ্চা উমাইরের অসুস্থতা বেড়ে গেল। একটু শুনি। উমাইরের অসুস্থতা বেড়ে গেল, ধৈর্য ধারণ করলে আল্লাহ কি দেন এখান থেকে একটু শুনি। অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে একদিন হযরতে উমাইর, ছোট্ট উমাইর, তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর রাসূলের দরবারে বাবা তালহা, এদিকে মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছোট্ট মাসুম সেই বাচ্চাটাকে কি করাইছেন? ধুয়াইছেন। নিজ হাতে ধুয়ায়া কাফনের কাপড় পরায়া বাড়ির একটা রুমের কোণার ভিতরে রেখে দিছে। হযরতে তালহা সারাদিন রোজা রাখছেন, স্বামীর জন্য ইফতারি বানিয়েছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির সকলকে, হযরতে আনাসকেও বলে রাখছেন, খবরদার বাবাকে উমাইরের ব্যাপারে সংবাদ দিবা না আমি যতক্ষণ পর্যন্ত না বলি। সুবহানাল্লাহ। হযরতে উমাইর বাড়িতে আসছেন, এসে আসার পরে জিজ্ঞাসা করছেন, আমার উমাইরের খবর কি? হযরত তালহা বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, আমার উমাইরের খবর কি?
উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী, তিনি বলতেছেন সে আগের চাইতে ভালো আছে। সুবহানাল্লাহ। কারণ অসুস্থতার কারণে তার কষ্ট হচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, জান্নাতের পাখি সে হয়ে গেছে। তাহলে আগের চাইতে ভালো না খারাপ? ভালো। উম্মে সুলাইম বলতেছেন আগের চাইতে তিনি ভালো আছেন, আগের চাইতে ভালো আছে। হযরতে তালহা ভাবলেন যে হয়তোবা আগের চাইতে সে সুস্থ হয়ে গেছে। এই অবস্থাতেই রোজা রাখার কারণে ইফতারি করার পরে শরীরের ভিতরে ক্লান্তি চলে আসছে, ঘুমায় গেছেন। সকালবেলা তাহাজ্জুদের পরে যখন ফজরের আজান হয়ে গেছে, ওই সময় উম্মে সুলাইম ভাবতেছেন এখন স্বামীকে বলার সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। কোন বলতেছেন স্বামী আমার কথাটা কত সুন্দর করে উপস্থাপন করতেছেন দেখেন, যদি ওই সময় বলতেন মাথা গরম। এখন বলতেছেন স্বামী আমার বলেন তো, কেউ যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখে, কি রাখে? আমানত রাখে, এবং সেই আমানতটা যদি সে ফিরিয়ে নিতে চায়, তাহলে কি এই আমানতটা রাখা উচিত নাকি দিয়ে দেওয়া উচিত? আপনারা বলেন তো, রাখা উচিত না দিয়ে দেওয়া উচিত? দিয়ে দেওয়া উচিত। সন্তান কার আমানত? আল্লাহ যদি নিয়ে যায় আমাদের কোনো কিছু করার আছে? এখন তালহা বলতেছেন ব্যাপার কি, তোমার কথাবার্তার ভাব সাপ্ত ভালো না, বলো তো তুমি কি বলতে চাও? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উমাইর নামক একজন সন্তান কি দিয়েছিলেন? আমানত দিয়েছিলেন। আল্লাহর আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। স্বামী ধৈর্য ধারণ করেন, কিন্তু কোন সন্তানের মৃত্যুর খবর কোন বাবা সহ্য করতে পারে? সহজে পারে না। হযরত তালহা বলতেছেন তুমি মারা গেছে বুঝলাম, কিন্তু আগে বললে না কেন? আগে কেন আমাকে বললে না? আমি আল্লাহর রাসূলের কাছে বিচার দিব। স্বামী আর স্ত্রী চলে গেছে, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি দেখেন কেমন কাজ করছে, আমার সন্তান উমাইর মারা গেছে, সে আমাকে বলে নাই। হযরত উম্মে সুলাইম আল্লাহর রাসূলকে বুঝায়া পুরা ঘটনাটা যখন বলেছেন, আল্লাহর রাসূল হেসে দিছে। সুবহানাল্লাহ। হেসে দিয়ে বলতেছে উম্মে সুলাইম, ও তালহা তোমাদের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে এখন যে সন্তান দিবেন, এই সন্তানটা হবে নেককার সন্তান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সন্তান থেকে যতগুলা নসল আসবে সবগুলা নসলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কুরআন এবং আলেম হিসেবে তৈরি করবেন। মুফাসসিরিন কিরাম লেখেন পরবর্তীতে হযরত তালহা এবং উম্মে সুলাইমের ঘরে যে বাচ্চাটা আসলো তার নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ঘরে 7 জন সন্তান হয়েছিল। ছেলে সন্তান কয়জন? 7 জন। মুহাদ্দিসিনে কিরাম বলেন এই 7 জনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের হাফেজ এবং আলেম হিসেবে তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। এতটুকুই শেষ নয়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার আমি আল্লাহর রাসূলের দরবারে বসে আছি, আল্লাহর রাসূল বলেন আমাকে স্বপ্নে দেখানো হইল। কিসের মধ্যে? স্বপ্নের মধ্যে। ভাইরা আমার, আমাদের স্বপ্ন রাসূলের স্বপ্ন কি এক? রাসূলের স্বপ্ন ওহী, রাসূলের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহর রাসূল বলেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের ভিতরে এরকম ভাবে আমার চেয়ারের ভিতরে আসীন অবস্থায় বসে আছি। এমন অবস্থায় দেখলাম পাশ থেকে কেমন যেন আওয়াজ আসতেছে, কেউ কিছু করতেছে, টুকটাক টুকটাক আওয়াজ আসতেছে। জান্নাতে। কোথায়? জান্নাতে। আল্লাহর রাসূল বলেন আমি জান্নাতের ভিতরে বসে আছি, এমন সময় দেখলাম আমার পাশে কেমন যেন টুকটাক টুকটাক আওয়াজ হচ্ছে। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম কে 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 আমার পাশে আওয়াজ করে টুকটাক টুকটাক আওয়াজ হইতেছে, কে কি কাজ করে? মালায়েকা ফেরেশতা বলতেছেন সে হচ্ছে আনাস ইবনে মালিকের আম্মা উম্মে সুলাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কারণে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ও ভাইরা আমার, শুধু জান্নাতের সুসংবাদ এতটুকু নয়,
আল্লাহর রাসূল যে জান্নাতে বসে আছেন, পাশের জান্নাতটাই কার? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার। এজন্য ভাইরা আমার, ধৈর্য ধারণ করলে প্রতিদান যিনি দিবেন তিনি কে? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। খেতে ধান লাগাইছে, ধানগুলা নষ্ট হয়ে গেছে, সবর করেছে। গরুর খামার করেছিল, গরুগুলা কি হয়ে গেছে? মরে গেছে, সবর করেছে। ছাগলের খামার করেছিল, মরে গেছে। মুরগির খামার করেছিল, মরে গেছে। পুকুরের ভিতরে মাছ চাষ করেছিল, মরে গেছে। যেটাই হাত দেয় কোনোটাই বরকত হয় না। অর্থাৎ আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ সব কিছু তার কাছ থেকে কেড়ে নেয়, কিন্তু সে কি করে? সবর করে। কাকে সন্তুষ্ট করার জন্যে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন একটা পুরুষ সব কাজে হাত দেওয়ার পরে কোনোটাই তার হয় না, তার স্ত্রী তাকে বকাঝকা করে, তার সন্তানরা তাকে ছেড়ে চলে যায়, পরিবারের সদস্যরা তাকে ছেড়ে চলে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে কষ্ট নিস না। সুবহানাল্লাহ। বান্দারে দুঃখ করিস না, তোর সাথে যদি কেউ না থাকে, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে যদি কেউ না থাকে, থাকেন কে? বলেন তো, দুনিয়ার কেউ আমার সাথে নাই। আবার আল্লাহ যদি আমার সাথে থাকে, কোনো ভয় আসেনি, কোনো পেরেশানি আসেনি? আছে? কারণ সব কিছুর ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য বুদ্ধিমানরা আল্লাহকে সাথী বানায়, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে। কোন গুনাহের কাজ সামনে আসলে গুনাহের কাজ করে না। গুনাহ থেকে বেঁচে থাকা এটা সবচাইতে বড় ধৈর্য। গুনাহ থেকে বেঁচে থাকা সবচাইতে বড় ধৈর্য। আপনার সামনে লাখ টাকার সুদের অফার আসছে, ঘুষের অফার আসছে, আপনি যখন আল্লাহকে ভয় করে এটা থেকে বিরত থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যখন এগুলা থেকে আপনি বিরত থাকবেন, মহান আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এজন্য ধৈর্য ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ। সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আবার এর চাইতে ভালো সন্তান, নেক সন্তান আল্লাহ দিতে পারেন কি পারেন না? এজন্য হাদিসের মধ্যে আসছে, যখন কারো সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে যায়, আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতাকে জিজ্ঞাসা করে, তুমি কি অমুকের সন্তানের জান কবজ করছো? ফেরেশতা বলে, হ্যাঁ আল্লাহ, অমুকের সন্তানের জানকে কবজ করেছি। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তুমি কি অমুকের কলিজা টান দিয়ে ছিঁড়ে এনেছো? কারণ সন্তান হচ্ছে বাবার কলিজা, মায়ের কলিজা। ফেরেশতা বলে, আমি তার কলিজাকে টান দিয়ে ছিঁড়ে এনেছি, তার সন্তানকে নিয়ে এসেছি। আল্লাহ বলেন, সে কি বলেছে? ফেরেশতারা বলে, সে সবর করেছে। সে বলেছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতাকে বলেন, তোমরা তার জন্য ঘর নির্মাণ করে দাও এবং সেই ঘরের নাম দাও বাইতুল হামদ, এবং ওই বান্দার জন্য দরজাকে সিলগালা করে দাও। ওই বান্দা যখন মৃত্যুবরণ করে আমার কাছে চলে আসবে, তাকে উপহার স্বরূপ এই বাইতুল হামদ নামক জান্নাতের ঘর আমি আল্লাহ তাকে দান করব। তাহলে ধৈর্য ধারণ করলে প্রতিদান যিনি দেন তিনি কে? একটা হাদিস তেলাওয়াত করেছি, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা, যখন কোন মুসিবত কোন মুসলমানকে আক্রান্ত করে, কি করে? আক্রান্ত করে, তখন সে ধৈর্য ধারণ করে, ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু, আল্লাহ তাআলা ওই মুসিবতের কারণে তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার কি আরো অতিরিক্ত বাড়ায় বলতেছেন, হাত্তা শাউকা, হাত্তা শাউকাতি, যখন কোন মুমিন বান্দার পায়ের ভিতরে কাঁটা বিদ্ধ হয়, সুবহানাল্লাহ কোন আগে, কোন মুমিনের পায়ের ভিতরে কি বিদ্ধ হয়? কাঁটা বিদ্ধ হয়। এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে তার যে সামান্য কষ্ট হয়, এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে, সামান্য কষ্ট হওয়ার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জীবন থেকে গুনাহকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি শিখলাম?